আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا آمين يا رب العالمين পাথেয় অনুষ্ঠানে এই অনুষ্ঠান এইমাত্র যারা দেখছেন যেখান থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার এই অনুষ্ঠান যারা আপনারা নিয়মিত দেখছেন আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাইফস্টাইল নিয়ে আমরা কথা বলে থাকি আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব এই অনুষ্ঠানে যেটা জানা আমাদের অত্যন্ত জরুরি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের সময় কষ্টের সময় মুসিবতের সময় হার্ডশিপের সময় সাফারিংসের সময় কি করতেন কীরকম ব্যবহার ছিল তার মানুষের সাথে তিনি কি খুব রাগান্বিত হয়ে যেতেন তিনি কি মানুষের সাথে খারাপ ব্যবহার করতেন অবশ্যই না তিনি মানুষের সাথে কিভাবে আচরণ করতেন কীরকম তার ব্যবহার ছিল এই বিষয় নিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ কথা বলবো পাথেয় অনুষ্ঠানে দর্শকবৃন্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে পাঠিয়েছেন এই ধরাধামে এই পৃথিবীতে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন অর্থাৎ রহমত স্বরূপ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন নবীউর রাহমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন তিনি মানব জাতিকে মানুষদেরকে যারা জাহেলিয়াতের অতল গহ্বরে ছিল যারা একবারে জাহান্নামের কাছে ছিল তাদেরকে আপনার আলোর পথে নিয়ে যাওয়ার জন্য ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর এবং আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু তাদেরকে অবশ্যই আলো দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে যাত্রাটা এই যে দ্বীনের যে আহ্বান মানুষকে দ্বীনের প্রতি যে তার যে দাওয়া এটা কিন্তু সহজ ছিল না খুবই কঠিন ছিল কারণ তখনকার সময় আপনারা দেখেন যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল যখনই তিনি এই কালেমা এই শাহাদার কথা তিনি বলেছেন তখন মানুষ তাকে কন্ট্রোভার্সিয়াল করে ফেলেছিল তারা বলেছিল যে লাত উজ্জা মানাত হবল এত দেবদেবী থাকতে তুমি আমরা কেন এক রবের উপাসনা করব এক রবকে মানব কেন এক রবের কথা বলবা কেন তুমি কন্ট্রোভার্সিয়াল করে ফেলেছিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তাকে কিন্তু তারা অত্যাচার উৎপীড়ন নিষ্পেষণ নির্যাতন এটা কিন্তু মাত্রা মানে এটার কোনো লিমিট ছিল না এত বেশি তারা অত্যাচার করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহু যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাদেরকে তারা যে নির্যাতন করেছেন আল্লাহুল মুস্তাআন এগুলো গা শিউরে ওঠার মতো নির্যাতন তারা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আপনারা দেখেন যে তিনি কত কষ্ট তারা দিয়েছে একবার আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল যে ভাতিজা তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে যাও এই জাবালে আবু কুবাইসের উপরে উঠে তুমি আকাশের চাঁদটাকে দুটুকরো করে দেখাও দেখি যে তুমি আসলেই নবী কিনা তুমি যদি আকাশের চাঁদটাকে দুটুকরো করে দিতে পারো তাহলে কিন্তু তোমার উপর যাও ঈমান এনে ফেলবো তোমাকে নবী হিসেবে মানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাবালে আবু কুবাইসে উঠলেন জাবালে আবু কুবাইসটা হচ্ছে সেই জায়গায় যেটা বর্তমানে আপনারা যখন যান আপনারা খেয়াল করবেন আমরা যখন ট্যুর করি তখন আপনাদেরকে দেখায় যে জাবালে আবু কুবাইস সেটা হচ্ছে আপনার কিংয়ের প্যালেস যেটা করেছেন কিং আবদুল্লাহ সেই প্যালেসটাই কিন্তু জাবালে আবু কুবাইস প্যালেসকে আবু কুবাইসকে তিনি ভেঙে এই পাহাড়টাকে ভেঙে এখানে কিন্তু তিনি প্যালেস করেছেন এবং এর কিছু অংশ কিন্তু রয়ে গেছে এখনও পর্যন্ত সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন পাহাড়ের উপরে উঠে তিনি দাঁড়ালেন তিনি চাঁদকে দুটুকরো করার জন্য হাত দিয়ে ইঙ্গিত করলেন এবং চাঁদ দুটুকরো হয়ে গেল সুবহানাল্লাহ
আল্লাহর হুকুমে চাঁদ দুটুকরো হয়ে গেল। আপনি এই মিরাকলের কথা জানেন, এই আপনার অলৌকিক ঘটনার কথা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজার কথা আপনারা অবশ্যই অবহিত আছেন। তিনি যখন চাঁদ দুটুকরো করলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। কুরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন সূরা আল কমার, চাঁদ, যে চাঁদ কিয়ামত অত্যাসন্ন হয়ে গেছে, কিয়ামত আবির্ভূত হচ্ছে, কিয়ামত চলে আসছে, কিয়ামা কিন্তু খুব কাছাকাছি সন্নিকটে চলে এসছে। সুবহানাল্লাহ, আমাদের খুব কাছাকাছি চলে এসেছে এবং চাঁদ দুই টুকরো হয়ে গেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা কিন্তু কিয়ামতের একটা আলামা, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা দেখেছে, এটাও দেখার পরেও তারা বলল যে এটা একটা জাদু ছাড়া, প্রকাশ্য জাদু ছাড়া আর কিছু নয়। আবু জাহেল বলল, ও ভাতিজা, তুমি তো দেখা যায় এখন চাঁদকে নিয়েও জাদু শুরু করেছো, দুনিয়াতে জাদু করতে করতে তুমি এখন আকাশে চাঁদকে নিয়েও জাদু করো। মানে তারা ভাবতো হি ওয়াজ এ ম্যাজিশিয়ান, তিনি একজন জাদুকর। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন, কিন্তু তিনি কিছু বললেন না। আরেকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাবার প্রাঙ্গণে তিনি সালাত আদায় করছেন, এবং আবু জাহেল উকবাকে বলল যে যাও তুমি এক কাজ করো, একটা উট করো, উটটাকে তুমি কেটে টুকরো টুকরো করে এর নাড়ি ভুঁড়ি এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপরে, তার পিঠের উপরে রেখে দিয়ে আসো। সে যখন সাজদাতে যাবে, সে যখন সালাত করছে, তখন উকবা সেটাই করলো যেটা আবু জাহেল তাকে শিখিয়ে দিয়েছিল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচণ্ড কষ্ট হচ্ছে, তিনি শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না, তার এত কষ্ট হচ্ছে। তখন তিনি দৌড়ে গিয়ে, তিনি 5-6 বছরের বালিকা, তিনি দৌড়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর থেকে এই উটের যে নাড়ি ভুঁড়ি যেগুলো ছিল সেগুলো তিনি সরিয়ে দিলেন, এবং তিনি তাদের বদদোয়া করলেন সে সমস্ত লোক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন যে এত অত্যাচার তারা করেছে, তাকে তার গলায় কাপড় পেঁচিয়ে তাকে টানাহাঁচড়া করেছে, বাচ্চাদেরকে লেলি দেওয়া হয়েছে তাকে ইট পাটকেল নিক্ষেপ করার জন্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাদের বিরুদ্ধে তিনি কোনো চাইলে তিনি তরবারি ধরতে পারতেন, কিন্তু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি তাদের বিরুদ্ধে ধরেননি। এখানে মক্কাতে থাকতে তিনি গেলেন তায়েফে। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্রকে নিয়ে গেলেন, যায়েদ ইবনে হারিসাকে। যায়েদ ইবনে হারিসা বলছেন যে প্রায় 10 দিন তারা তায়েফের মধ্যে ছিলেন। প্রতিটা ঘরে 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 তিনি গিয়েছেন ইসলামের দাওয়াত নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে, শাহাদার দাওয়াত নিয়ে, কিন্তু একটা মানুষও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করল না। একটা মানুষও বলল না যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসবেন, তিনি গোত্র দলপতি সাধারণ মানুষ সবাইকে ইসলামের দাওয়াত দেওয়ার পরেও কেউ যখন ধর্মগ্রহণ করলেন না, দিনকে মেনে নিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসবেন মক্কাতে, তখন কিন্তু তারা সেই পথের মধ্যে যখন তিনি হাঁটছেন তারা পাথর নিক্ষেপ শুরু করলো। এরকম পাথর নিক্ষেপ শুরু করেছে যে তারা মাথা থেকে পা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্লিডিং, রক্তাক্ত হয়ে গেলেন, এবং তিনি কিন্তু হাঁটছেন 3 মাইল। ইবনে ইসহাকের রিওয়ায়াত যদি আপনারা দেখেন, 3 মাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, 3 মাইল। তার উপরে আপনি ইমাজিন, আপনি 3 মাইল আপনি হাঁটছেন, আর 3 মাইল ননস্টপ কেউ যদি আপনার উপরে পাথর মারে, কি অবস্থা হবে আপনার, আমার কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা হলো। তাকে যায়েদ ইবনে হারিসা তিনি বললেন তার পালক পুত্র যে আমি ভেবেছি ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় মারাই যাবেন, দুনিয়া থেকে তিনি চলেই যাবেন। এরকম কিন্তু তারা অত্যাচার করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মালাক জিবাল পাঠালেন, পাহাড়ের ফেরেশতা পাঠালেন। পাহাড়ি ফেরেশতা তিনি বললেন যে আপনারা জানেন যে 2টা পাহাড়ের মাঝখানে হচ্ছে তায়েফ, 2টা পাহাড়কে যদি আমি এভাবে মানে কাছে এনে তারপরে এই জনপদকে যদি আমি একবার স্মাশ করে দেই, শেষ করে দেই, নিঃশেষ করে দেই, পাহাড় দুইটা এক জায়গা করে মিশিয়ে দিয়ে দেই এই জনপদকে, আপনি কি খুশি হবেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি এটা চাই না, আমি খুশি হব না। আমার মনে হয় কোনো একদিন এই জনপদ থেকে, এই শহর থেকে, এই এলাকা থেকে একজন মানুষও কিন্তু এসে বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে তিনি ছিলেন। দুঃখের সময়, কষ্টের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমি হলে হয়তো বলতাম যে শেষ করে দেন এদেরকে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে বলেননি। তিনি হচ্ছেন নবী ও রাহমা, তিনি হচ্ছেন রাহমাতুন নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন যে তিনি আপনার তার স্ত্রীকে হারালেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে হারালেন। যে বৎসর তিনি খাদিজাকে রাদিয়াল্লাহু আনহাকে হারান, সেই একই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণ প্রিয় চাচা আবু তালিবকে তিনি হারালেন। আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না আনলেও, ইসলাম ধর্ম না গ্রহণ করলেও, তিনি তার সব কিছু উজাড় করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন, তাকে রক্ষণাবেক্ষণ করেছেন, তাকে টেক কেয়ার করেছেন। একইভাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা আর আবু তালিবের মধ্যে ফারাক ছিল এই জায়গায় যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হকপটে স্বীকার করে নিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব, আপনারা জানেন বানু মুত্তালিব এবং কে আপনার বানু হাশিম, তাদেরকে এক ঘর করে রাখা হয়, আপনার বয়কট করা হয়। কুরাইশরা বয়কট করেন, একদিন না, দুদিন না, 1 মাস না, 2 মাস না, 3টা বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে তার সঙ্গী সাথী এবং অনেক নন মুসলিমও ছিলেন, কারণ তারা এই 2টা ট্রাইবকে, এই 2টা গোত্রকে তারা এক ঘর করে রাখে। তখন সেখানে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিন্তু খুব কষ্ট পেয়েছেন। এই যে দিনগুলো তারা বলেছে যে যে কদিন তারা বয়কটে থাকবে, তাদের সাথে তাদের মেয়েদেরকে বিবাহ দেবে না, কোনো খাবার দাবার সেখানে যাবে না, তাদের সাথে কোনো লেনদেন হবে না, এবং তারা একটা ট্রিটি করে। এবং এই ট্রিটিটা যেটা তারা করে, একটা আপনার চুক্তিপত্র, এই চুক্তিপত্রতে কিন্তু কাবার দরজার মধ্যে তারা এটা লাগিয়ে দেয়। এবং এই চুক্তিপত্রটা লেখেন বাগীদ ইবনে আমর, তিনি এটা লেখেন, এবং পরবর্তীকালে তার হাতটা কিন্তু আপনার প্যারালাইজড হয়ে যায়। আপনারা জানেন 3 বৎসর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত সম্ভ্রান্ত ঘরের মানুষ ছিলেন, তিনি কিন্তু খুব ধনী মানুষ ছিলেন। সুবহানাল্লাহ, বংশ পরিক্রমায় তারা ধনী ছিলেন। সে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে গাছের পাতা খেতে হতো। সুবহানাল্লাহ, বাচ্চাদের চিৎকারে আকাশ পাতাল, সুবহানাল্লাহ, মক্কাল মুকাররমা প্রকম্পিত হতো। মানুষ এত কষ্ট করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কিন্তু কুরাইশদের কে তিনি তাদের বিরুদ্ধে যে তিনি বলেন নাই, সাহাবী যারা আছেন কিংবা ওখানে যারা আছেন, যে আসো তাদেরকে আমরা মেরে টুকরো টুকরো করে ফেলি, তাদের ঘর বাড়ি ভেঙে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেন নাই। তার চরিত্রটা আপনারা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর হয়ে গেল, তারপরে যখন তারা দেখলো যে আবু তালিব জানতে পারলেন তার ভাতিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে ওহীর মাধ্যমে যে ওই যে চুক্তিপত্রটা এটা কিন্তু উই পোকায় খেয়ে ফেলেছে, এবং সেখানে তখন তিনি বললেন যে এই চুক্তিপত্র আর কাজ হবে না। তিনি কুরাইশ দলপতিদেরকে বললেন, কারণ এটা উই পোকা খেয়ে ফেলেছে। তারা বিশ্বাস করলেন না। তখন আবু তালিব বললেন, যাও তোমরা গিয়ে দেখো, তারা যদি এটা যাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলে থাকেন, তাহলে কিন্তু এই চুক্তিপত্র আর কাজ হবে না, আমরা আমাদের ঘর বাড়িতে চলে আসব। তখন আবু জাহাল, আবু সুফিয়ান তারা মানুষ পাঠালো, তারা গিয়ে দেখলেন যে সেখানে মানে শুধু আল্লাহর নাম ছাড়া আর সব কিছু কিন্তু উই পোকা খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে, ওখানকার মানুষদেরকে নিয়ে তারা পাহাড় থেকে নেমে আসেন। শাবে আবি তালিব থেকে তারা আলহামদুলিল্লাহ তারা নিজ ঘরে ফিরে আসেন। তারা বন্দিত্ব জীবন থেকে তার ফ্রিডম পান। সুবহানাল্লাহ। এর কিছুদিন পরেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি কিন্তু তার শরীরটা খুব দুর্বল হয়ে পড়ে ওই বয়কট থাকালীন অবস্থায়,
এরপরে তিনি দুনিয়া থেকে তিনি চিরদিনের জন্য চলে যান। ওই সময়টাকে বলা হয় ইতিহাসে আমুল হুজন, অর্থাৎ দুঃখের বছর, কষ্টের বছর, যাতনার বছর। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তিনি ভেঙে পড়েননি, তিনি ডিপ্রেসড হননি, তিনি ফ্রাস্ট্রেটেড হননি। তিনি সুবহানাল্লাহ, তিনি জানতেন যে আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা কিন্তু জানতেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে অ্যাবান্ডন করবেন না, আল্লাহ ডিসগ্রেস করবেন না। আসলে যেটা খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে অভয় দিয়েছিলেন তাকে, যখন ইসলাম ধর্ম যখন তিনি নবুয়তি পান, এসে যখন খাদিজাকে বলেছিলেন যে আমাকে একজন ফেরেশতা জড়িয়ে ধরে জিবরিল আলাইহিস সালাম বলেছেন আনতা রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিন্তু এটাকে মেনে নিয়েছিলেন। এবং এর আগে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে যেন আমাকে জড়িয়ে ধরলো, কে যেন আমাকে বলল কি পড়তে, আমি লাকাদ খাশিতু আলা নাফসি, আমি ভাবছি হয়তো আমার কোনো একটা অনিষ্ট হয়ে যেতে পারে, খারাপ কিছু হয়ে যেতে পারে। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন যে কাল্লা, কোনো সময় নয়, কোনো সময় এটা হবে না। লা ইউখজিক আল্লাহ আবাদা, আল্লাহ আপনাকে ডিসগ্রেস করবেন না, অ্যাবান্ডন করবেন না, নেভার এভার। এই যে কষ্টের মধ্যে কিন্তু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কমফোর্টের জায়গা ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সুবহানাল্লাহ, আবু তালিব, এবং তিনি কিন্তু সুবহানাল্লাহ তাদের কাছ থেকে মহব্বত পেয়েছিলেন, সান্ত্বনা পেয়েছিলেন। তীব্র কষ্টের মধ্যে তাদের কাছ থেকে তিনি কমফোর্ট পেয়েছিলেন। দর্শক ভাই বোন, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো সময় আচরণ করেননি যে এত কষ্ট, এত মাত্রাতিরিক্ত কষ্ট, অত্যাচারের পরে তিনি কাউকে গালমন্দ দেন নাই। মানে সোয়ারিং করা তো দূরের কথা, তিনি এভাবে কোনো উচ্চারণ করেন নাই যেটা মানে তাদের আমরা অনেক সময় করে থাকি, বাবা মার দিয়ে গালি দিই, এরকম কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র এরকম ছিল না, তাঁর চরিত্র এরকম ছিল না। তিনি কিন্তু কাউকে গালি দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের মধ্যে তিনি দোয়া করেছেন। তিনি ইভেন একজন সাহাবা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুব কষ্টের মধ্যে আছি, ঋণের মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তুমি সকাল বিকাল একটা দোয়া পড়ো, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা'id দাইনি ওয়া গালাবাতি রিজাল আও কাহরি রিজাল। এই দোয়াটা পড়ার জন্য তিনি বলেছেন। ওই সাহাবা কতদিন পরে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই দোয়াটা পড়ার পরে আমি ঋণমুক্ত হয়ে গেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল আযীম। তীব্র কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন তিনি সালাত আদায় করেছেন। আকাশে কালো মেঘ দেখলে তিনি 2 রাকাত সালাত তিনি আদায় করতেন। সুবহানাল্লাহ। ভাবতেন হয়তো কোনো বিপদ, ঝড় কিংবা তুফান হয়তো চলে আসতে পারে, 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে আমি চাই। সুবহানাল্লাহ। অনেক সময় আমরা দেখা যায় কষ্টের মধ্যে আছে, দুঃখের মধ্যে আছে, অসুস্থ হয়ে গেছে, সুবহানাল্লাহ, কিন্তু আমরা সালাতের কথা ভুলে যাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাও। দুটো জিনিস কিন্তু কঠিন। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধৈর্যশীল ছিলেন। অতি দুঃখ, কষ্ট, নির্যাতনের মধ্যেও কিন্তু তিনি ধৈর্যশীল ছিলেন। সবর তিনি করেছেন। সাহাবাদেরকে তিনি সবর করার জন্য বলেছেন। সবর হচ্ছে এমন একটা জিনিস যে আপনার অন্তর ফেটে যাচ্ছে কিন্তু আপনার মুখ থেকে কথা বেরোচ্ছে না, আপনি সবর করে ফেলছেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সবর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি মক্কা থেকে তারা বলেছিল যে আবু সুফিয়ান, উতবা, তারপরে আপনার আবু জাহল, তারা মক্কাতে যখন তারা ঘোষণা দিল দারুন নাদওয়াতে, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করলেন, হিজরা করলেন, তারা সেদিন ঘোষণা দিল যে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত অথবা মৃত ধরে আনতে পারে তাকে 100টা তারা
লাল উঠ দেবে। অর্থাৎ আজকালকে দিনে হয়তো 10 BMW কার্স হতে পারে অথবা মার্সিডিজ হতে পারে, এত বিশাল সংখ্যক সম্পদ তারা দিয়ে দেবে। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত অথবা মৃত ধরে আনতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চ্যালেঞ্জিং সময়, সেই দুঃখের কষ্টের সময় আবু বকর রাদিয়াল্লাহু আন তার সাথী হলেন। তিনি কিন্তু আপনার চলে গেলেন গারে সৌরে, সেই সৌরে পাহাড়ের উপরে, সেই গুহার মধ্যে তিনি 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 1 দিন নয়, 3 দিন সেখানে তিনি থাকবেন সুবহানাল্লাহ, সামান্য অল্প সংখ্যক খাবার দাবার নিয়ে। এবং অত্যন্ত কঠিন ছিল তার জার্নি, তার হিজরাহটা। আমরা অন্য সময় পেলে তার হিজরাহ নিয়ে কথা বলবো, তো কীরকম তিনি হিজরাহ করেছেন, কীরকম তিনি মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, এত কষ্ট করে। কয়েকদিন তার লেগেছিল, অনেকে বলছেন প্রায় 15 দিন লেগেছিল তার যেতে, এত কষ্ট করে তিনি গিয়েছেন সুবহানাল্লাহ। আজকালকে যুগে তো আমাদের এয়ার কন্ডিশন কোচ থাকে সুবহানাল্লাহ, সকালে নাস্তা করে দুপুরে আবার সার্ভিসে বাস আমরা দাঁড় করাচ্ছি, খাচ্ছি সুবহানাল্লাহ, আলবাইক এটা সেটা। তারপরে আমরা ওখানে গিয়ে ইভিনিংয়ে আবার ডিনার করছি, মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছে সুবহানাল্লাহ এসি সামান্য একটু কাজ না করলে আমরা আবার খেপে যাচ্ছি। আল্লাহুল মুস্তাআন। কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চরম উত্তপ্ত রোদের মধ্যে, মরুভূমির মধ্যে, পাহাড় বেয়ে বেয়ে কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে তিনি গেলেন। এই মক্কাকে তিনি প্রাণ দিয়ে তিনি ভালোবেসেছিলেন। এই মক্কায় তিনি জন্মগ্রহণ করেছেন। এই মক্কায় তার ছেলে মেয়ে হয়েছে সবাই, একমাত্র ইব্রাহিম ব্যতীত। এই মক্কায় তিনি নবুয়তি পেয়েছেন। এই মক্কায় তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কে বিয়ে করেছেন। এই মক্কায় তার পরিবার পরিজন সুবহানাল্লাহ। এই মক্কাতুল মুকাররমা ছেড়ে যখন তিনি মদিনাতুল মুনাওয়ারাতে চলে যান, কত কষ্ট না তার হয়েছে। কাবার দিকে তিনি চেয়ে বারবার তিনি কেঁদেছিলেন সুবহানাল্লাহ, কিন্তু তিনি কাউকে গালমন্দ করেন নাই সুবহানাল্লাহ। তিনি আল্লাহর উপরে অঢেল বিশ্বাস রেখেছিলেন এবং সাহাবাদেরকেও সেই ঈমানের তাকিদ দিয়েছেন এবং সুবহানাল্লাহ। এবং তিনি তার বিশ্বাস ছিল আলা ইন্না নাসরাল্লাহি করিব, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সেটাই হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে সেই মক্কায় ফিরে আসেন বীরের বেশে এবং মক্কা বিজয় করেন। আল্লাহর উপরে যদি আমাদের অঢেল বিশ্বাস থাকে, ঈমান যদি আমাদের শক্ত থাকে, আমরা দুঃখ কষ্টের সময় যদি আমরা সবর করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন। অবশ্যই আল্লাহ আমাদেরকে পরাজিত করবেন না। মুসলিম উম্মার বিজয় আজ হোক কাল হোক হবেই হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথেয় অনুষ্ঠান কবুল করুন এবং আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁর জীবনী অনুসরণ করার তৌফিক আমাদেরকে দান করুন। হাদা ওয়া সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।